যে অ্যামাউন্ট নিয়ে মামলাটা হয়েছিল এখন তার থেকে 100 গুণ বেশি অ্যামাউন্টের মামলা বেরিয়ে আসছে। 100 কোটি টাকার উপর দুর্নীতি এখানে পাবেন আপনারা। বেলডাঙ্গা ব্লক 1-এ স্বনির্ভর গোষ্ঠী নিয়ে একটি খবর সামনে আসছে, অনেক টাকার দুর্নীতি, কি বলবেন? দেখুন, যেখানেই হাত দেওয়া যাচ্ছে, এই সরকার চলে যাওয়ার পরে তৃণমূলের যে দুর্নীতিগুলো একটা একটা করে বেরিয়ে আসছে। স্বনির্ভর গোষ্ঠীও তাদেরই মধ্যেই একটা। আমরা দেখেছি যে এই যে একটা মাত্র জিপিতে কোটি কোটি টাকার দুর্নীতি। তাহলে ভাবুন, এই 13টা যদি জিপিতে আমরা ঢুকি তাহলে কত টাকার দুর্নীতি হবে। আমার তো ধারণা 2017 থেকে এখন পর্যন্ত যদি খোঁজা যায় 100 কোটি টাকার উপর দুর্নীতি এখানে পাবেন আপনারা। স্বনির্ভর গোষ্ঠী দেখুন, আমাদের যত মেয়েরা আছে যারা গরিব খেটে খাওয়া মানুষ, তাদের ঘরের যে বউরা, তারা অল্প অল্প করে টাকা জমিয়ে একটা করে গোষ্ঠী তৈরি করেছে। শুধুমাত্র আমরা যে জিপিটা নিয়ে এখন মামলা হয়েছে দেখলাম, সেখানে 500 থেকে 550 স্বনির্ভর গোষ্ঠী আছে। তার উপরে যে জিপির মাথায় যে সংঘ আছে, সংঘ পরিচালনা একটা বোর্ড থাকে, সেই বোর্ডের যারা মেম্বার, তাদের মধ্যে সেক্রেটারি, প্রেসিডেন্ট বা কোষাধ্যক্ষ, তাদের বিরুদ্ধে মামলাটা হয়েছে। তারা নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে সরকারি ফান্ডের সমস্ত টাকা তারা ট্রান্সফার করে নিয়েছে। সেটাকে সামনে রেখে যে মামলাটা হয়েছে, তারপরে যত ভেতরে ঢোকা যাচ্ছে দেখছে ভাবলো অনেক বড়। যে অ্যামাউন্ট নিয়ে মামলাটা হয়েছিল এখন তার থেকে 100 গুণ বেশি অ্যামাউন্টের মামলা বেরিয়ে আসছে। তদন্ত প্রক্রিয়া শুরু হবে? সে তো অবশ্যই শুরু, নিশ্চয়ই তদন্তকারী অফিসার করে দিয়েছেন। শুরু হবে না, হয়ে গেছে। একটা অঞ্চল নিয়ে হয়েছে, আগামী দিনে 13টা অঞ্চল নিয়ে তদন্ত শুরু হবে। আমরা সেই মর্মে অভিযোগও করব। ঘর নিয়ে 100 দিনের কাজ নিয়ে এর দুর্নীতি সামনে আসবে? আসার তো কথা। মানুষ যারা এই দুর্নীতি যারা জানে বা যাদের প্রতি প্রেশারটা হয়েছে, তাদেরকে বাধ্য করেছে টাকা পয়সা দিতে, তারা সামনে আসুক, আসলেই দুর্নীতি বেরিয়ে যাবে। প্রমোটারি রাজ নিয়ে কি বলবেন বেলডাঙ্গায়? প্রমোটারি রাজ দেখুন, প্রমোটারি যদি কেউ জমি কেনা বেচা বৈধভাবে করে সেটা তো অপরাধ নয়, কিন্তু বেলডাঙ্গায় যত ঢুকবেন দেখবেন সব অবৈধ প্রমোটার। এখানে সরকারি জমি দখল করা, এখানে পাবলিকের জমি সামান্য ডিসপিউট করলে দখল করা, সব মিলিয়ে এখানে একটা অন্য রকম চক্র চলছে। দেখা যাক আগামী দিনে সমস্ত কিছু সামনে আসবে, আপনারাও দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো। গ্রামীণ রাস্তাগুলো এত নিম্নমানের হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সব কাটমানি, কি বলবেন? কাটমানি দিয়েছে বলেই তো নিম্নমানের হয়েছে। আপনি একটা 5 লাখ টাকার একটা রাস্তা, ছোট্ট রাস্তা করবেন, 2.5 লাখ টাকা কাটমানি দিয়ে দেবেন, তাহলে 2.5 লাখ টাকা যা রাস্তা হয় তাই হয়েছে। সব কিছু সামনে আসবে দুর্নীতি? সবটা সম্ভব হবে কিনা বলতে পারছি না, কিন্তু এই সরকারের আমলে আমরা চেষ্টা করে যাচ্ছি, পাবলিক চেষ্টা করে যাচ্ছে। আমাদের এখানে যিনি এমএলএ আছেন, ভরত কুমার জাওর, উনি অসম্ভব স্বচ্ছ একটা মানুষ এবং প্রতিবাদী মুখ। তিনিও চেষ্টা করে যাচ্ছেন এই সমস্ত দুর্নীতিগুলো সামনে নিয়ে এসে যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি দেওয়া। দেখা যাক আগামী দিনে কি হয়। আপনার পরিচয়টা দেবেন? এখানকারই একজন বাসিন্দা, বেলডাঙ্গারই ভূমিকন্যা, হোসনে আরা, পেশায় আইনজীবী।